হ্যালো সবাইকে, আমাদের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে বাস ধরে কিন্তু চলে গেছিলাম আমরা স্প্ল্যানেডে। কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমরা কিন্তু মন্দারমণিতে চলে যাচ্ছিলাম। দুদিনের হাতে ছুটি পেয়েছিলাম, সেটাকে কীরকম করে কাটাবো সেটা চিন্তা করতে করতেই কিন্তু মন্দারমণিতে গেছিলাম আমরা। আর মন্দারমণিতে কোথায় থেকেছি না থেকেছি সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্প্ল্যানেড থেকে আমরা যখন গেছিলাম তখন কিন্তু কুম্ভ মেলা চলছিল বলে বাসের কিন্তু কোনো অ্যাভেলেবিলিটি ছিল না। সেই কারণে কিন্তু আমাদের আবার অন্য রুট ধরে হাওড়া গিয়ে আবার সেখান থেকে যেতে হয়েছিল। সব তোমাদের সঙ্গে শেয়ার করব, সব বলবো। আমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আমরা অলরেডি হাওড়া থেকে বাসে উঠে গেছিলাম, সেখানে বাসের অ্যাভেলেবিলিটি ছিল। আর ভাড়া তো তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে দিয়েই দেবো, যে রুমের ভাড়া থেকে শুরু করে বাস ভাড়া কত লেগেছে না লেগেছে, তোমরা কীরকম করে যাবে পুরোটাই আমি তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর বাস থেকে নেবে আমরা কিন্তু অটোতে উঠে গেছিলাম। অটো করেও কিন্তু সেখান থেকে 30 মিনিট যেতে লেগেছিল। আর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম কিন্তু আমাদের ডেস্টিনেশনে। আমাদের যে এই হোটেলটায় ছিলাম এটা কিন্তু ছিল মানস কন্যা রিসর্ট। এই রিসর্টটা কিন্তু একদম নতুন ওপেন করা হয়েছিল, কিছু মাসই হয়েছিল। এখানে কিন্তু সামনেটায় আরও অনেক দেখেছো, যেখানে মাটি মাটি আছে ওখানে কিন্তু নতুন নতুন আরও অনেক কাজ হওয়া বাকি ছিল। আর দেখো রিসর্টের সঙ্গেই কিন্তু পুল ছিল, এই পুলেও কিন্তু আমরা দারুণ মজা করেছিলাম। আমরা কিন্তু হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়েছিলাম কিন্তু সমুদ্রের ধারে। আর আমাদের হোটেল থেকে একদম কাছেই সমুদ্রের ধারটা ছিল। আর এখানে কিন্তু দেখো সামনেরটা অতটা জল ছিল না সকালের দিকে, আর রাতের দিকেও অতটা ওঠে না, আস্তে 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 সেটা ওঠে। কিন্তু দারুণ লাগছিল জায়গাটা, দারুণ কিন্তু আমরা মজা করেছিলাম সকালবেলাটাও গিয়ে। সো ফাইনালি আমরা এখন মন্দারমণিতে চলে এসেছি। আমরা পুরো 4 ঘন্টার ট্রাভেল করার পর আমরা চলে একদম। এসেছি। আর তোমাদেরকে যেখানে আমরা স্প্ল্যানেডে নিয়ে গেছিলাম, যেটা পুরো দেখিয়েছিলাম, স্প্ল্যানেড থেকে তো আসতে পারিনি, ওখানে গঙ্গাসাগরের মেলার জন্য বাস উঠে গেছে, তখন বাস বন্ধ আছে, তো এখন আমরা হাওড়া স্টেশন গেছিলাম ওখান থেকে। আসতে হয়েছে। তো কত বাস ফেয়ার নিয়েছে, কিরকম করে, মানে কোন বাসে করে এসেছি সব একদম তোমাদের একদম। সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা কিন্তু ফাইনালি এখন দুপুরবেলা সি বিচে ঘুরতে চলে এসেছি। আর বিচটা দেখতে পাচ্ছ, এদিকে একদম বেশি ভিড়ও নেই বিচের মধ্যে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এইখানটায় ভিড় নেই অবশ্য, এখানটায় হ্যাঁ, ভিড় একদম নেই, ফাঁকাই রয়েছে। আগে এগিয়ে কিছু জায়গাটায় ভিড় আছে ওখানে, ওই দূরের দিকে দেখতে পাচ্ছ, সেই দিকে ভিড়টা আছে। ওইখানটায় আছে ভিড়, কিন্তু এখানটায় অতটা ভিড় নেই। আর এটা হচ্ছে আমাদের যে রিসর্টটা আমরা উঠেছি, একদম মানস রিসর্টের কন্যা রিসর্ট, ওই রিসর্ট সামনেই একদম। একদম সামনে। তো তোমাদের রিসর্টটা তো সামনের দিকে আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। তো রিসর্টটার মানে ভিতরে রুম কিরকম আছে আর কিরকম কোয়ালিটির, মানে খাওয়া দাওয়া সব তো মিশিয়ে কত পড়েছে রুম প্রাইস সবকিছু সমস্ত তথ্যই থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করব, ইনক্লুডিং কিন্তু খাওয়া দাওয়া। তো তোমরা কিন্তু একদম ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমরা সুইমিং পুলও আছে এবং ওই সুইমিং পুলও আছে রিসর্টের মধ্যে, তো সুইমিং পুলও নামা হবে, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে, সঙ্গে থেকো। আমরা সমুদ্রের ধার থেকে এসে ফাইনালি ভালো করে ফ্রেশন আপ হয়ে আমরা রেস্টুরেন্টে কিন্তু খেতে চলে এসেছিলাম। এটা একদম পুরো হোটেলের সঙ্গেই অ্যাটাচ আছে, আর তোমাদের কিন্তু প্যাকেজের মধ্যেই আছে, তোমাদের আলাদা করে কিন্তু এটার বিল দিতে হবে না। প্যাকেজের মধ্যে 4 বেলার খাবার ইনক্লুড রয়েছে। তো আমরা দুপুরবেলার লাঞ্চটা খেতে চলে এসেছিলাম, সকালবেলার ব্রেকফাস্টটা আমরা পরের দিনকার কমপ্লিমেন্টারি হিসেবে পেয়েছিলাম, যেহেতু আমরা সকালবেলায় পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো। তো দেখো কাকু এক এক করে কিন্তু বিভিন্ন রকমের পদ নিয়ে আসছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এরা সব সার্ভ করছে। আর দারুণ সুন্দর কিন্তু এদের ব্যবহারও ছিল। তোমরা মন্দারমণিতে ঘুরতে এলে এই রিসর্টটায় কিন্তু অবশ্যই একবার আসতে পারো। ফাইনালি আমাদের পুরো টেবিল জুড়ে দুপুর একটা বাঙালি খাবারের সম্ভার চলে এসেছে। তো দেখো মেনুতে কি কি রয়েছে, ভাত, ঝুড়ো আলু ভাজা, স্যালাড, চিকেন রয়েছে, মাছ রয়েছে, কাতলা মাছের পেটি, পোস্ত, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি সব রয়েছে। আর এরপরও এখনো বাকি আছে।
কেমন লাগছে এই মেনুটা দেখে? একজন খেতে ব্যস্ত, একজন খেতে ব্যস্ত আর একজন রিভিউ। খালি ভেজ দিয়ে শুরু করেছি, ডাল ঝুড়ো আলু ভাজা তোমাদের যেমন কি দেখালাম, পোস্ত, এক কথায় অসাধারণ খেতে লাগছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে কিন্তু এই খাবারগুলো ট্রাই করতে পারো, দারুণ লাগবে খেতে। এখনো তো আমাদের মানে ননভেজ পড়ে আছে, চিকেন মাছ এখনো পড়ে আছে, আর আমরা এখনো পর্যন্ত ভেজেই আটকে আছি। তো চলো তোমাদের আগে দেখাতে থাকবো, আর আমরাও এখন পেট পুজো করে নিই। খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়ে আমরা সন্ধেবেলায় কিন্তু আবার সমুদ্রের ধারটায় চলে এসেছিলাম। সকালবেলায় যেখানে ছিলাম সেখানে না, ওখান থেকে হেঁটে অনেকটা আগে চলে এসেছিলাম। আর সেটা কিন্তু যেখানে কালো তোমরা দেখতে পাচ্ছ, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, ওটা কিন্তু সমুদ্র ছিল, লিটারেলি কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এইখানটায় কিন্তু একদম ওর পাশটাতেই মার্কেট বসেছে। এখানে একদম ছোট্ট মার্কেট বসে। যারা মন্দারমণিতে এসেছো তারা তো খুব ভালো করেই জানো যে একদম মার্কেট সেখানে নেই বললেই চলে। এই ছোট্ট জায়গাটা জুড়ে একটুখানি মার্কেট রয়েছে, কয়েকটা দোকান রয়েছে জিনিসপত্রের। আর এখানেই আমি একটুখানি বার্গেনিং করে নিয়েছিলাম সফট টয়েসগুলো কীরকম কী প্রাইস আছে। আর যেহেতু একটুখানি মার্কেট তো প্রাইস একটুখানি তোমাদের বার্গেন করে নিতে হবে, কারণ এখানে একটু প্রাইস বেশি বেশি বলবে তোমাদের। এক একটা সফট টয়েস 300 350, তারপর জিনিসপত্রগুলোরও একটু দাম রয়েছে। তো তোমরা যদি কেউ নিতে চাও তো তোমরা বার্গেন করে দেখে নিতে পারো জিনিসগুলো, কিন্তু খুব ভালো ভালো জিনিস ছিল সেখানে। আমরা মার্কেট থেকে ফিরে কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্স নিয়ে বসে পড়েছিলাম। ছিল চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ। খাবার নিয়ে তো চিন্তা করতেই হবে না, আর সঙ্গে ছিল কিন্তু চা। সন্ধেবেলার স্ন্যাক্সটা কিন্তু আমরা এনজয় করে নিয়েছিলাম পুরো দারুণভাবে। তারপরে এই দেখো সন্ধেবেলার বা রাত্রিবেলা যাই বলো না কেন, এখানকার কিন্তু ভিউটা ঠিক এরকম ছিল। তারপর সব মজা করে রুমের মধ্যে গল্প আড্ডা করে আমরা কিন্তু রাত্রিবেলার ডিনারটা নিয়ে নিয়েছিলাম। মেনুতে কিন্তু রুটি, মাটন, ডাল, ভাত, যে যেরকম খাবে সেরকম পেতে পারে। আমাদের মন্দারমণির প্রথম দিনটা কিন্তু এরকম করেই কাটিয়েছিলাম।